পাঠটি হচ্ছে, আমরা মানুষেরা স্বভাবতই পোশাক আশাক, ভালো পোশাক আশাক করলে যাদের কাছে সুন্দর পোশাক আসে, পোশাকের একটা বড়াই করি। টাকা পয়সা থাকলে টাকা পয়সার বড়াই করি। যার কাছে যেটা বেশি আছে এটা নিয়ে সে বড়াই করে। এই বড়াই যেটা, এটাকে আমরা কি বলি, একটা কি নামে অভিহিত করি? তোমরা অবশ্যই বলবে এটা অহংকার। আরবিতে যেটাকে বলা হয় আল কিবির, কিবির যেটাকে বলে, অহংকার যেটা বলে, অহংকার। অহংকার, অহমিকা, আমিত্ব, গর্ব, দর্প, দম্ভ, বড়াই, নিজেকে বড় ভাবা, এগুলো সব আরবি আল কিবির শব্দ থেকে এগুলোর অর্থ। কিবির শব্দ নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করা, অন্যকে তুচ্ছ নিকৃষ্ট মনে করা, এটাকে অহংকার বলা হয়। যে অহংকার করে, অহংকারকে আরবিতে বলে কিবির। অহংকারের আরবি প্রতিশব্দ হচ্ছে কিবির। আর যে অহংকার করে তাকে বলা হয় মোকাব্বির, অর্থাৎ সে অহংকারকারী। অহংকারকারী সে নিজেকে অন্যের তুলনায় নিজেকে প্রাধান্য দেয় এবং অন্যদেরকে তুচ্ছ মনে করে, নিজেকে সবচেয়ে উত্তম মনে করে। এটা হলো অহংকারীদের একটা চরিত্র, অহংকারীদের একটা স্বভাব। অহংকার মানুষ তিনভাবে মানুষ অহংকার করে। অহংকারের ধরন তিনটি। আমি তোমাদেরকে তিনটি ধরন নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করতেছি, আলোকপাত করতেছি। অহংকারের ধরন তিনটির মধ্যে হচ্ছে, একটা হলো মানুষের মনের মধ্যে অহংকার থাকা, অন্তরের মধ্যে অহংকার থাকা। আরেকটা হচ্ছে চালচলন, কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অহংকার প্রকাশ করে। চালচলন এবং কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার প্রকাশ করে। আরেকটা অহংকার প্রকাশ হয় মানুষের কথাবার্তায়, মানুষের অহংকার প্রকাশ হয়। অর্থাৎ আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তুচ্ছ জ্ঞান করে কথা বলা, আর চলাফেরায় আরেকজনকে তুচ্ছ মনে করে চলাফেরা করা, এবং কর্মকাণ্ড এমন ভাবে করা অন্য মানুষদেরকে অতি তুচ্ছ জ্ঞান মনে করে কর্মকাণ্ড করা। আর যাদের অন্তরে অহংকার আছে, অনেকের মন্ত্রে মনে অহংকার থাকে, এই অহংকারটা মনের মধ্যে থাকে। তাহলে তিনভাবে মানুষ অহংকার প্রকাশ করে। মানুষ অনেক সময় সৌন্দর্যের গর্ব করে, অহংকার করে, বংশমর্যাদার অহংকার করে, সামর্থ্য, শক্তি, টাকা পয়সা, সন্তান আদি, অতিরিক্ত সন্তান আদি থাকলে এগুলোর অহংকার করে, রূপ লাবণ্য এগুলোর অহংকার করে, আত্মসত্ত্ব এগুলোর অহংকার করে, ধনী ব্যক্তি ধনের অহংকার করে, সম্পদশালী সম্পদের অহংকার করে, অনেক সময় জ্ঞানী ব্যক্তি জ্ঞানের অহংকার করে, স্ত্রী লোকেরা তাদের সৌন্দর্যের অহংকার করে, ক্ষমতাবানরা তাদের ক্ষমতার অহংকার করে, দম্ভ করে, বিদ্বানেরা তাদের জ্ঞানের অহংকার করে, অর্থাৎ বিদ্যার অহংকার করে, ইত্যাদি ইত্যাদি অহংকার বিভিন্নভাবে করে। অহংকার এটার অপকারিতা কি? এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে অহংকার বা কিবির যেটা, এটা বিষয়টা কি, এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোকপাত করেছি। এখন অহংকারের অপকারিতা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোকপাত করব। অহংকার এটা সুফল নেই, এটা সবসময় কুফল আছে। এটার যে অপকারিতা এবং যে কুফল, এটা আমি তোমাদের সম্মুখে বর্ণনা করে শেষ করব না, করা যাবে না। এটার বর্ণনাতীত অহংকারের কুফল। অহংকারের কারণে যে আজাজিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়ে ব্যস্ত থেকে তাড়িয়ে দিয়ে ইবলিসে পরিণত করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 13 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইবলিসকে আল্লাহ যে বিতাড়িত করেছেন ব্যস্ত থেকে একমাত্র অহংকারের কারণে, তাকে বলতেছেন ফাহাবিত, তুমি নেমে যাও, মিনহা মানে ব্যস্ত থেকে তুমি নেমে যাও, ওমা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি ব্যস্তে দাঁড়িয়ে, যে ব্যস্ততা আমি নির্মাণ করেছি, ব্যস্তে তোমাকে স্থান দিছি, ওই ব্যস্তে দাঁড়িয়ে তুমি অহংকার করবে, এটা হবে না। তুমি এখান থেকে নেমে যাও, ফাখরুজ, তুমি এখান থেকে বের হয়ে যাও, ইন্নাকা মিনাস সাবিরিন, তুমি যে অহংকার করেছিলা, তুমি শ্রেষ্ঠ মনে করতেছ, আসলে তুমি শ্রেষ্ঠ নয়, তুমি হলো অতি তুচ্ছ, তুমি হলো নগণ্য, তুমি নগণ্য, নিজেকে উত্তম মনে করেছ। এই বিষয়টা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব কিছুর নাম যখন শিক্ষা দিলেন, আল্লামা আদম আসমা কুল্লাহা, প্রত্যেক কিছুর নাম যখন আদম আলাইহিস সালামকে তালিম দিলেন, শিক্ষা দিলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলতেছেন, ফাসজুদু লি আদম, তুমি
আদমকে সিজদা করো, সে আদমকে সিজদা করেনি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আদমকে সিজদা না করে সে বিতাড়িত হয়ে গেল, আল্লাহর দরবার থেকে মরদুদ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দরবার থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাসজুদা লি আদম, তুমি আদমকে কেন সিজদা করো? শয়তানকে আল্লাহ বলতেছেন, শয়তানকে তোমাকে আমি আদেশ করেছিলাম আদমকে সিজদা করো, তুমি আদমকে কেন সিজদা করলে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আরো বিভিন্ন সূরার মধ্যে আয়াতটি আছে। আল্লাহ বলতেছে তুমি আদমকে কেন সিজদা করো না? সে বলতেছে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে অতি উত্তম, আমি তার থেকে অনেক বড়। আনা খায়রুম মিনহু, আমি বেশি ভালো তার থেকে। খালাকতাহু মিন তিনিন ওয়া খালাকতানি মিন নারিন, তুমি আমাকে আগুন দিয়ে বানাইছো আর আদমকে মাটি দিয়ে বানাইছো। আগুন উপরের দিকে থাকে, মাটি সবসময় নিচের দিকে থাকে। নিচের জিনিসকে উপরের জিনিস সিজদা করতে পারে না, সে অহংকার করেছে। আল্লাহ বলতেছেন আবা ওয়াস্তাকবারা, তুমি নিজেকে অহংকার করেছো, নিজেকে উত্তম মনে করেছো। আসলে তুমি উত্তম যোগ্য নও, তুমি হলে নিম্ন, তুমি হলে অদম। তুমি আমার ব্যস্ত থেকে বিতাড়িত হয়ে যাও, আমার ব্যস্ত থেকে তুমি চলে যাও। আল্লাহ তাকে ব্যস্ত থেকে বিতাড়িত করে দিয়েছেন একমাত্র কারণ হলো অহংকারের কারণে, অহংকারের বশবর্তী হওয়ার কারণে। অহংকারী ব্যক্তি দুনিয়াতেও ঘৃণিত, আখিরাতে ঘৃণিত। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। এই প্রসঙ্গে সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ নিশ্চয় আল্লাহ যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের আলোকে, করাচির আয়াতের আলোকে আমি এতক্ষণ অহংকারের অপকারিতা সম্পর্কে, অহংকারের কুফল সম্পর্কে আলোচনা করলাম। এবার মুসলিম শরীফের একটি হাদিস শরীফ আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়া লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যে সমস্ত মানুষের অন্তরে তিল পরিমাণ অহংকার থাকে, যাররা পরিমাণ, অণু পরিমাণ অহংকার যে সমস্ত মানুষের অন্তরে বিদ্যমান থাকে, ওই সমস্ত মানুষ লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। প্রতিটি মানুষের কোনো না কোনো অভাব আছে। আমরা প্রত্যেকেই অপূর্ণাঙ্গ, আমরা কেউ পূর্ণাঙ্গ নই। একমাত্র পূর্ণাঙ্গ হলেন আল্লাহ। আনাল ফকিরু যুল হাজাত, আমরা সবাই আল্লাহর দুয়ারে ভিখারি, আমরা সবসময় আল্লাহর দরবারের মুহতাজ। ওয়াল গানিয়্যু যুর রহমত, তিনি হলেন বেনিয়াস, অমুকাফেক্ষী, তিনি রহমতের মালিক, রহমতের আদা। আমরা সবাই তার মুখাপেক্ষী। আমরা কেউ অহংকার করার যোগ্যতা, সামর্থ্য, ক্ষমতা আমরা কেউ রাখি না। সুতরাং আমাদের অহংকার করা শোভা পাই না। অহংকার শুধু শোভা পায়, অহংকার মানাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়াউ রেদাই, অহংকার এটা আমার ভূষণ, অহংকার এটা আমার চাদর, অহংকার এটা আমার পোশাক। কে অহংকার করলো তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে পোশাক, যে ভূষণ, এই ভূষণ দিয়ে সে টান দিল, আল্লাহর চাদর ধরে সে টান দিল। এটা মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমরা অহংকার করব না, অহংকার বর্জন করব। কেননা মানুষের কোন না কোন জিনিসে অহংকার করার অবকাশ নেই। আমরা কোন জিনিসের কোন কিছু নিয়ে অহংকার করার আমাদের সুযোগ নেই। তাহলে আমরা এই পাঠে কি শিখলাম? আমাদের অহংকার যে পতনের মূল, আজাজিলকে ফেরেশতা থেকে নামিয়ে শয়তানে পরিণত হয়েছে আজাজিল একমাত্র অহংকারের কারণে। সুতরাং আমরা অহংকারী হয়ে অভিশপ্ত হব না, আমরা অহংকার করব না। আমরা সবসময় নিরহংকারী হয়ে অতি সাধারণ জীবন যাপন করে নিজেকে আল্লাহর কাছে সবসময় সঁপে দিয়ে, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য নগণ্য বান্দা মনে করে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেব, এই আশা ব্যক্ত রাখি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।